বাজারে মাসখানেক ধরে বাড়তি চালের দাম। এখনও সিন্ডিকেট কাজ করছে বলে দাবি ক্রেতা বিক্রেতার। সেই সাথে বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। পাশাপাশি মাছ ও তেলের চড়া দাম ভোগাচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপণ্যের বাজারে নিয়ে কোনো আশ্বাস নয়, স্বস্তির বার্তা চায় ক্রেতারা। রাজধানীর কারণ বাজার ঘুরে আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। শনিবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সোনালী মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ব্রয়লারের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকায়। বর্তমানে মুরগি কিনলাম 320 টাকা করে। আগে একটু কম ছিল, 280, 290, 270 এরকম করে কিনছি আর কি। আজকে পাকিস্তানিটা বিক্রি করতেছি 320 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 190 টাকা, লাল লেয়ার মুরগি 300 টাকা, দেশি মুরগি 530 টাকা। তবে আবারও অস্থির হয়ে উঠেছে ইলিশের বাজার। কেজি প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়, আর 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2800 টাকায়। বিক্রেতারা জানান, মাছের আমদানি কম, তাই দাম বেশি। ইলিশের চড়া দামের প্রভাবে কমছে না অন্যান্য মাছের দাম। চাহিদা আছে কিন্তু মাছ কম, যার কারণে দাম বেশি। আপনার ছোট সাইজের মাছ বিক্রি করছিলাম 700 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 850 টাকা, মানে কেজিতে 100 টাকা 120 টাকা বাড়তি আছে। 1.5 কেজি 1 কেজির উপরে যেগুলো আছে এটি আপনার বর্তমানে 250 টাকা কেজি, তাও মাছ পাওয়া যায় না। সময়ের তুলনায় দামটা আসলে আমার কাছে মাছের দামটা বেশি মনে হচ্ছে। যেটা আগে হয়তো এভারেজে 700, 600, 700 করে পড়তো, সেটা এখনো 750, 800 করে নিতে হচ্ছে। অস্থিরতা কমেনি চালের বাজারেও। বিক্রেতারা জানান, কয়েক মাস ধরেই চালের বাজার চড়া। আমনের ভরা মৌসুমের পাশাপাশি শুল্ক কমানো ও আমদানি সহ কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না। বাজারে এখনো সিন্ডিকেট কাজ করছে, তাই চালের দাম কমছে না বলে জানান বিক্রেতারা। আসলে দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কোনো ঘাটতি নেই। এটা বড় বড় মেলার যারা আছে আর বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে তারা কিন্তু সিন্ডিকেট করিয়ে দামটা বাড়াইছে। মিনিকেট 80 টাকা, মিনিকেট দাম কমছে না। নাজিরশাল কিছুটা কমলেও কিন্তু মিনিকেট যে আমদানি হয়েছে এর প্রভাব কিন্তু এখনো বাজার আসেনি। মিনিকেট বিক্রি করতেছি 80 থেকে 85 টাকা করে, 29 বিক্রি করতেছি 65 টাকা কেজি, 28 বিক্রি করতেছি 60 টাকা 62 টাকা। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।